আমার নাম কৃষ্ণ ঘোষ। আমার বাড়ি বাঁকুড়া জেলায়। আমার ইন্টারভিউ ছিল 7 তারিখে বর্ধমানে। ঠিক আছে, আমাকে প্রথমে ভিতরে ঢুকলাম, ডকুমেন্ট ভেরিফিকেশন হলো, তারপর ইন্টারভিউ রুমে গেলাম। ইন্টারভিউ রুমে আমি ঢুকলাম, স্যারদেরকে বললাম নমস্কার স্যার, নমস্কার ম্যাম। তারপর একজন স্যার আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোশ্চেন ধরলাম, বলছে তোমার নাম কি? আমি আমার নাম বললাম, দিয়ে বলল বসো। আমি বসলাম। তারপর বলল তুমি কোথা থেকে এসেছো? আমি বললাম যেটা বলার। তারপর আমাকে বলছে তুমি ডন টানতে পারবে, মানে ডিপস বলতে চাইছে ওরা। আমি বললাম হ্যাঁ স্যার পারবো। বলছে কতগুলো পারবে? আমি বললাম স্যার 20টা পারবো। বলছি ঠিক আছে করো। তারপর করতে শুরু করলাম, 15টা দিয়েছি। স্যার বললো ভালোই পারছো, বসো বসো। তারপর বসলাম। ওই স্যারটাই আমার কোশ্চেন ধরলো যে উড়িষ্যার রাজধানীর নাম কি, ওটা বললাম। তারপর বললো মধ্যপ্রদেশের রাজধানীর নাম কি, ওটাও বললাম। তারপর রাজস্থানের ধরলো, ওটাও বললাম, 3টে রাজধানী বললাম। তারপর পাশ থেকে একটা স্যার বলল রূপশ্রী প্রকল্প কি জানো? আমি বললাম হ্যাঁ স্যার জানি। আর যেটা বলার বললাম উত্তর। রূপশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী, খাদ্য সাথী, এরকম 5-6টা প্রকল্প আমাকে ধরলো। সব কটার আমি মোটামুটি উত্তর ভালোভাবে দিতে পেরেছিলাম। তারপর পাশ থেকে একটা স্যার কোনো একটা মন্ত্রীর নাম বললো, সেটা আমার সেই মুহূর্তে তো জানা মানে মনে পড়ছিল না। আমি স্যারকে বললাম যে স্যার এটা আমার জানা নেই। তারপর বলল ওম বিড়লাকে জানো? আমি বললাম হ্যাঁ স্যার জানি, বর্তমানে স্পিকার লোকসভার। বলছে আচ্ছা আচ্ছা। তারপর বলল কেন্দ্রশাসিত অঞ্চলগুলো যে আছে তাগুলোর প্রধান হেডকে। হ্যাঁ বললাম রাষ্ট্রপতি, এবং প্রত্যেক রাজ্যে একটা করে লেফটেন্যান্ট গভর্নর থাকে। বললো আচ্ছা আচ্ছা বাহ ভালো। তারপর আমাকে 2-3টা ক্রিকেট থেকে কোশ্চেন করলাম, যে আজকে সেদিন ইন্ডিয়া ইউএসএ খেলা ছিল। দিয়ে বললো বলো তো আজ কার কার মধ্যে খেলা আছে ইন্ডিয়ার সাথে? আমি বললাম ইন্ডিয়ার ইউএসএ। দিয়ে বললো ইন্ডিয়ার ক্যাপ্টেনের নাম কি? ওটাও বললাম। তারপর বলল যে ইন্ডিয়ার 2জন অলরাউন্ডারের নাম বলো যারা বর্তমানে খেলছে, ওটাও বললাম। তারপর স্যার বললো ঠিক আছে এসো। তারপর ধন্যবাদ জানিয়ে আমি বেরিয়ে গেলাম বাইরে।